বিএনপি না থাকলে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত, এই জুলাই আগস্ট আসতো না। নো ওয়ে। বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমার একটা আর্গুমেন্ট আছে, বলেছি বহুবার, আবারও বলছি, এটা মানে এই না যে বিএনপি শুদ্ধতম রাজনৈতিক দল, বহুবার বলেছি, না, অনেক স্খলন আছে ক্ষমতায় থাকা অবস্থায়, ক্ষমতার বাইরে থাকা অবস্থায়। কিন্তু যে কথাটা বলছিলাম যে সরকার যে কাজটা করছে এখন, সরকারের একটা অংশ তার একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং এটাই এখন ঝুঁকির ব্যাপার এবং এটাকে আমি একটু আগুন নিয়ে খেলা বলতে পারি। সরকার আসলে আগুন নিয়ে খেলছে। এই যে আইন টাইন দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে, আমরা এতদিন বলতে চাই না, আমি যদি এবার বলি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যখন 11 মামলা প্রত্যাহার করা হয়েছে নির্বাহী আদেশে, টকশোতে বসে বসে কথা বলেছি। ন্যূনতম একটা বিচারিক প্রক্রিয়া চলতে দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক মামলা ভুয়া ছিল, হয়রানিমূলক ছিল, আমরা জানি, কিন্তু ওইটুকু তর্ক তার সয় নাই। তিনি শেখ হাসিনার মতো করেই মামলা প্রত্যাহার করেছেন। শেখ হাসিনাকে আমরা তীব্র সমালোচনা করেছিলাম তিনি ক্ষমতাকে এভাবে ব্যবহার করার কারণে। ঢাকা দক্ষিণের মেয়র জনাব ইশরাক হোসেন হবেন কি হবেন না, তার শপথ গ্রহণ হবে কি হবে না, এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয়, আইনি, এগুলো আসলে মূল বিষয় না। আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি, আমি টিভি টকশোতেও তাই বলছি, এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত। সরকার পরিকল্পিতভাবে কাজটা করছে। সরকার সম্ভবত, বা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এভাবেই, বিএনপি শক্তি পরীক্ষা করতে চাইছে। এটা একটা টেস্ট কেস। সুতরাং এই লড়াইটার দিকে আমাদের দৃষ্টি থাকা দরকার এবং বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এই লড়াইয়ের ফলাফল একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা আছে। না, শুরুতে যে কথাটা বলছিলাম, জনাব হাসনাত আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মাহমুদের সাথে এবং বিএনপিকে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে, মানে শেখ হাসিনা থামাতে পারেনি। এখন যখন হচ্ছে, আমি দেখলাম ফেসবুকে এবার জনাব ইশরাক হোসেন শেখ হাসিনার সময় কি কি করেছেন, গ্রেফতার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কর্মীকে বাঁচাতে গেছেন। আমি প্রায় বলি আসলে, মানে কেউ কেউ মনে করে জুলাই আগস্টেই বাংলাদেশের সব কিছু ঘটেছে, ইতিহাস হয়েছে, এবং অনেকেই ফানও করছেন। অনেক সময় অনেকে যারা আজকে এখানকার এই অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন, মুজিবের বন্দনা করে বেড়াতেন, তাই তাদের হয়তো খোঁজ ছিল না। জনাব ইশরাক হোসেন জনাব সাদেক হোসেন খোকার সন্তান। বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে, কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য, কিন্তু নিজে নেতা হয়ে ওঠার চেষ্টা করেছেন। আমরা মাঠে থেকেছেন, কর্মীদের পাশে থেকেছেন, কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই। সুতরাং যখন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং ইশরাকদেরকে অপরপক্ষ দেখাতে চান, এটা খুব ভুল। সর্বশেষ যেটা হলো, গতকাল জনাব আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, জনাব ইশরাক কথা বলেছেন ফেসবুকে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে গেছেন। মানে আসিফ মাহমুদ তো সরকারের সাথে বিএনপির একটু সমস্যা হচ্ছে, রীতিমতো হুমকির ঢঙে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। মানে আমরা বহুদিন থেকে যে কথাটা বলছিলাম, এই সরকার আর এনসিপি আসলে একই জিনিস, একটা আরেকটার এক্সটেনশন, এতে কোনো সন্দেহের কিছু নেই। যাই হোক, আমরা আসবো সেই জায়গায়। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খুব দীর্ঘ একটা স্ট্যাটাসে অনেকগুলো কারণ দেখিয়েছেন কেন জনাব ইশরাক হোসেনকে শপথ নেওয়ানো যাবে না। 10টা কারণ দেখিয়েছেন, এর মধ্যে লিগাল অনেক কিছু আছে। লিগাল আলোচনা আমি আসলে ঢুকছি না, কেন ঢুকছি না আমি আসবো সেটা পরে। কিন্তু শেষ অংশে তিনি যা বলেছেন, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আসিফ মাহমুদ বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই। পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন, তিনি লিখছেন, ওখানে আমরা দেখেছি যে তার ছবিতে জুতা মারা হচ্ছে, এরকম একটা ছবি। তবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে। মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা কীরকম একটা ব্যানারে কাজটা হচ্ছে। জনাব আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে। ইশরাক হোসেন এর একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটাসে বলছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ
ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা ভুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে। কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে। তিনি বলছেন, একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করবো না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হবে। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটের অধিকারের সঙ্গে একচুল ছাড় হবে না। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি। মাঠে নামলেন জনাব হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন। তিনি বলছেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে। এখানে তিনি একটা রক্তাক্ত ফেইসের ছবি যুক্ত করেছেন। হাসিনা শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে। হাসনাত বলছেন আরও, তাকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্থ কইরা রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন।